রাস্তা দিয়ে না আসাটাই ভালো। তাও বিষয় দেখে ভিজিবিলিটি খুব বাজে, ভিজিবিলিটি ভীষণ বাজে, আর তারপরে ভীষণ পুয়ার ভিজিবিলিটি। আর রাস্তাটাও খুব ভালো নয়, কারণ এখানে কাজ হচ্ছে রাস্তায়। দক্ষিণেশ্বর হয়ে যাওয়াটাই বেটার, কল্যাণী না ধরে। গুড মর্নিং সবাইকে। এখন 3:45 ব্লগটা শুরু করছি। আজকে আমরা যাব শান্তিনিকেতন দোলযাত্রা উপলক্ষে। তো সবাই আমরা উঠে গেছি, আমরা অলমোস্ট রেডি। 3:45 আমরা চলুন দেখুন কেমন লাগে এবার শান্তিনিকেতনে, কেমন দোল খেলা, দোল উৎসব আয়োজিত হচ্ছে, আমরা কোথায় আছি, কেমনভাবে আমরা সেলিব্রেট করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অমিত দত্তর ব্লগ। অদ্রিজাও উঠে গেছে, একদম রেডি। সুমালিও রেডি, সুমালি রেডি, এই যে মাও রেডি হয়ে গেছেন। এখন রাস্তা শুনশান, এই যে আমরা বেরোবো এখন। হ্যাঁ, গাড়ি নিয়ে বেরোবে, এই মা মেয়ে দুজনে রেডি, গাড়িটা নিয়ে বেরোবে। এই সময় জার্নি স্টার্ট করতে খুব ভালো লাগে, রাস্তাটা ফাঁকা থাকে, এদিকে কেউ নেই। এই আমাদের গাড়ি বেরোচ্ছে এখন। শান্তিনিকেতন তো অনেকবার অনেক রকমভাবেই দেখেছি, এইবার দোলের রঙে কীরকম লাগে শান্তিনিকেতন, চলুন সাথে থাকুন। আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছে, বেরিয়ে পড়লাম। আমরা এবার যাব কল্যাণী হাইওয়ে ধরেই যাব। দেখুন আকাশে পূর্ণিমার চাঁদ, দোল পূর্ণিমার চাঁদ আকাশে দেখা যাচ্ছে। আমরা এই কল্যাণী হাইওয়ে ধরছি, এই চলে এসেছি আমরা। প্রচণ্ড বাজে অন্ধকার, এই রাস্তা দিয়ে না আসাটাই ভালো। এবার দিনের বেলাটায় কীরকম কি থাকে বলা মুশকিল, কিন্তু রাস্তাটাও বিশেষ দেখে ভিজিবিলিটি খুব বাজে, ভিজিবিলিটি ভীষণ বাজে, আর তারপরে ভীষণ পুয়ার ভিজিবিলিটি। আর রাস্তাটাও খুব ভালো নয়, কারণ এখানে কাজ হচ্ছে রাস্তায়, ব্রিজের কাজ, তারপর রাস্তার ধারেও কাজ হচ্ছে। আমরা জানলে এটা কখনোই হয়তো আসতাম না, তো মানে এত বাজে রাস্তা হয়ে গেছে। পাঁচটা নর্মাল দক্ষিণেশ্বর হয়ে যাওয়াটাই বেটার, কল্যাণী না ধরে। কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি খুব কম, আর রাস্তার ধারে কোনো লাইটও নেই, কোনো লাইট নেই রাস্তার ধারে। টাকা টোল নিল এই ব্রিজটা ক্রস করার জন্য। বিরাট কনস্ট্রাকশন কাজ চলছে, সকাল সকাল ওঠা হয়েছে না বাবা, এত কুয়াশা, 5:30 বেজে গেছে তবুও। আমরা এই মেমারি ক্রস করছি, মেমারির মধ্যে থেকে যাচ্ছি। রাস্তা তো ভীষণ কুয়াশা, প্রচন্ড কুয়াশা, ভিজিবিলিটি খুব বেশ কম। স্ট্রাগল করতে করতে যাচ্ছি, আস্তে আস্তে চালাচ্ছি। যাই হোক, আস্তে আস্তে তবু তো আলোটা ফুটেছে। আমরা আছি এখন রসুলপুর দলিবাজার, একটু চা ব্রেক, এরপরে আবার স্টার্ট করব। এখান থেকে শান্তিনিকেতন মোটামুটি 2 ঘন্টা, 1.5 ঘন্টা মনে হয়। আমার একটু কুল খেতে ইচ্ছে করছে। এই সকালবেলা নাকি কুল খেতে ইচ্ছে করছে। কুল গাছ দেখতে পাচ্ছি, এই যে মাসির দোকান, আমাদের চা বানাচ্ছে, তা মাসি আবার বললো একটু বিট লবণ দিয়ে দেবো।
বিট লবণ দিয়ে ভাড়ে চা। এবার আমরা জিটি রোডে পড়লাম, গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে। এইবার থেকে রাস্তাটা সুন্দর রাস্তা। এই যে আমরা শক্তিগড় চলে এসেছি, এখানে সব ল্যাংচার দোকান। এর আগের বারও আপনাদের দেখিয়েছিলাম, আমরা ফেরার পথে ল্যাংচা নিয়েছিলাম। দুই দিকেই ল্যাংচার দোকান আছে এখানে, খুব বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচা। নিয়েছিলাম এর আগের বার যখন শান্তিনিকেতনে এলাম, খুব সুন্দর খেতে। আমরা শান্তিনিকেতন যাওয়ার পথে 108 শিব মন্দিরের এখানে নামলাম, কিন্তু এটা তো এখন ওপেন হয়নি, 8টার সময় ওপেন হবে। এই যে গেট, এই শিব মন্দির, এই দেখুন ভেতরে আমাদের একটু আচ্ছা ও মন্দির, মেইন মন্দির এখন খুলবে না, কিন্তু ভেতরের এই জায়গাটা একটু খুলেছে। একজন ভদ্রলোক, উনি এই মন্দিরেরই, উনি বেরোলেন। এই যে এখানে শপ রয়েছে, কফি শপ রয়েছে। সুন্দর সাজানো, ভেতরটা তো অবশ্যই ভীষণ সুন্দর। 108টা শিবের মন্দির রয়েছে, অনেকটা এলাকা জুড়ে রয়েছে। এই যে এখানে একটা শিব পার্বতীর খুব সুন্দর একটা স্ট্যাচু রয়েছে, একটা নটরাজ শিবের মূর্তি, মানে ব্রহ্মার মূর্তি, আর এখানে হনুমানজি। গেটটা খুব সুন্দর, মন্দিরের যে গেটটা, গেটটা খুব সুন্দর। আমরা অ্যাট লাস্ট 108 শিবের মন্দিরে নেমেই পড়লাম। এখানে এখন 7:15 বাজে, 8টার সময় খুলছে, তো সেই জন্য একবার দর্শন করেই যাই, ওই জন্য নেমে পড়লাম। এখানে সব বড় বড় নিম গাছ। এটা পুরোটা হচ্ছে পার্কিং জোন। এই যে এখানে লেখা রয়েছে পার্কিং ফিস। ঘুরে দেখছি, এই যে পরপর সমস্ত মহাদেবের 108টা রূপের মন্দির এখানে। পরপর শিবের মন্দির। এই যে বিশ্বগ্রাসী মহাদেব, জ্যোতি ফুলধন। এরকম পরপর পরপর সমস্ত নাম লেখা।
আমরা 108 শিবের মন্দির দর্শন করে আবার বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের পথে। এখন আমরা সরাসরি যাব আমাদের হোটেলে, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরোবো। রাস্তাটা খুব সুন্দর, অনেকটাই কুয়াশা কেটে গেছে। একটু রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে আমরা শান্তিনিকেতনের পথে প্রায় পৌঁছে যাচ্ছি। আর 1 ঘন্টা 39 মিনিট দেখাচ্ছে। চলে এসেছি হোটেল খোয়াইতে। এর আগের বারও আমরা যখন ফেরার সময় এখান থেকে লাঞ্চ করে আমরা শান্তিনিকেতন থেকে ব্যাক করেছিলাম। এবার এখানে ব্রেকফাস্টটা করে নেবো আমরা, করে এখান থেকে আবার বোলপুরের দিকে এগিয়ে যাব। বোলপুর এখান থেকে আর 34 কিলোমিটার দেখাচ্ছে। খোয়াইটা খুব ভালো একটা রেস্টুরেন্ট, ফুড কোয়ালিটি ভালো, অ্যাম্বিয়েন্সটা ভালো, নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো। আপনারাও যখন এখান থেকে পাস করবেন নিশ্চয়ই খোয়াইটা একবার ট্রাই করবেন, ভালো লাগবে। চলুন। আমরা এই খোয়াই থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম। আমরা লুচি তরকারি নিয়েছিলাম। ওদের এখানে ব্রেকফাস্টের মেনু ছিল লুচি, তরকারি, স্যান্ডউইচ, তারপরে আপনার ছিল ব্রেড টোস্ট ছিল, অমলেট ছিল। তো আমরা লুচিটাই নিয়েছি, নিয়ে এখন বেরিয়ে পড়ছি আবার বোলপুরের পথে। এইবার এসে আমরা রাস্তার ধারে দেখতে পাচ্ছি লাইন দিয়ে একদম আলুর ভরা। এই দেখুন, প্রচুর প্রচুর কয়েক কিলোমিটার ধরে এইরকম ভাবে রাস্তার ধারে সব আলুর গাড়ি, বস্তায় বস্তায় সব এগুলো যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায়, কলকাতায়, সব জায়গায় যাচ্ছে এই আলু। বর্ধমানের ভর্তি ভর্তি একদম। এরপর আমরা শান্তিনিকেতনে আমাদের বুক করা রিসর্ট রামশ্যামে পৌঁছাই এবং সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়ি।